পাখির চোখ 2024 তিন রাজ্যে কংগ্রেসে ভরাডুবির পর ফের ইন্ডিয়া জোট বৈঠকে বসতে চলেছে আজ। জোড়াফুল শিবির সূত্রে যা খবর, জোট বৈঠকে আসন সমঝোতার বিষয়ে আলোচনা করতে চায় তৃণমূল কংগ্রেস। লোকসভা ভোটের আগে সময় কম, তাই আসন সমঝোতা নিয়ে আলোচনা হোক বলেই চাইছে তৃণমূল কংগ্রেস, এমনটাই জোড়াফুল সূত্রের খবর। তারা চায় আগামী বছর শুরু থেকেই রাজ্যে রাজ্যে প্রচার করে দিতে। ইতিমধ্যে কেজরিওয়ালের সঙ্গে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়, দলীয় সাংসদদের সঙ্গেও বৈঠক করেছেন তৃণমূল নেত্রী। আর জোট বৈঠকে দলের অবস্থান কি হবে সেই বিষয়ে সাংসদদের সঙ্গে আলোচনা হয় বলে তৃণমূল সূত্রের খবর। বিক্রম আমাদের প্রতিনিধি আছেন আমাদের সঙ্গে। বিক্রম, আজকের আলোচনায় আসন সমঝোতা নিয়েই কথা বলতে চায় তৃণমূল সূত্রের, এমনটাই খবর। ঠিক কি পয়েন্ট, কি বেসিস? কারণ আগে তো একটা ফর্মুলার কথা তৃণমূল নেত্রী বলেছিলেন, কি হতে পারে আলোচনা? একেবারেই যেই ফর্মুলার কথা বলা হয়েছিল 1:1 ফর্মুলার কথা বলা হয়েছিল, এবং সেই বিষয়টাও কিন্তু আজকে উঠে আসবে। তার কারণ আসন সমঝোতা বা সেই আসন রফা সূত্র যে রয়েছে আসনকে কেন্দ্র করে, সেটাই কিন্তু মূলত এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস সেই দিকেই মূল ফোকাস করছে। তার কারণ বছর ঘুরলেই লোকসভা নির্বাচন, এবং তৃণমূল কংগ্রেস চাইছে যাতে তারা জানুয়ারি মাস থেকেই একেবারে পুরো দস্তুর ইন্ডিয়া জোটের প্রচারে নেমে যেতে পারেন। সেই প্রচারে যদি নামতে হয় তাহলে কিন্তু এই যে চতুর্থ বৈঠক হচ্ছে, অর্থাৎ আমরা দেখেছি এর আগে পাটনা, বেঙ্গালুরু, মুম্বাইয়ের পর এবার কিন্তু দিল্লিতে এই ইন্ডিয়া জোটের চতুর্থ বৈঠক হচ্ছে। 3 মাস বাদে এই বৈঠকে বসছেন 26টি বিরোধী দলের নেতৃত্ব। সেখানেই কিন্তু আজকের যেরকম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস তরফ থেকে থাকবে সহ আম আদমি পার্টির তরফ থেকে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী থাকবেন, এনসিপির শরদ পাওয়ার থাকবেন, এবং অন্যান্য যে সমস্ত বিরোধী দলগুলো রয়েছে সিপিআইএম থেকে শুরু করে অন্যান্য দলগুলি, তাদের শীর্ষ নেতৃত্ব সেখানে উপস্থিত থাকবে। এই বৈঠকের মাধ্যমেই কিন্তু মূলত এই 1:1 যে ফ্যাক্টর, যে সেটাকে যে ফর্মুলা, সেটাকে কতটা এক্সিকিউট করা যায়, কিভাবে আসন রফা, সেখানে রফা সূত্র বের করা যায়, তা নিয়ে কিন্তু আজকের এই বৈঠকে বসতে চলেছে বিরোধী দলের নেতৃত্ব। যেখানে কিন্তু একটার পর একটা ডেভেলপমেন্ট আমরা দেখেছি সাম্প্রতিক অতীতে, যার মধ্যে অবশ্যই উল্লেখযোগ্য হলো 5 রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল, যেখানে ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থানে কংগ্রেসের কাছে তো ভরাডুবি হয়েছে। পার্লামেন্টের সিকিউরিটি ব্রিচের মতন ঘটনা ঘটছে, এবং একদম সম্প্রতি এই গত 3 দিনে 141 জন বিরোধী দলের সাংসদদেরকে কিন্তু শীতকালীন অধিবেশনের জন্য সাসপেন্ড করা হয়েছে পার্লামেন্ট থেকে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এই যে বৈঠক, সেই বৈঠক আজকে হতে চলেছে ইন্ডিয়া জোটের, যেখানে অবশ্যই সমস্ত এই বিরোধী দলের শীর্ষ নেতৃত্ব উপস্থিত থাকবেন। সেখানে এই আসন সমঝোতা নিয়ে কি রফাসূত্র বেরিয়ে আসবে সেদিকে কিন্তু এই মুহূর্তে রাজনৈতিক মহলের নজর রয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।